এবার এক ব্যক্তিকে দেখাবো। দেখুন, সঞ্জয় বর্মন নিহত লেখা আছে। এমনি এমনি মারা যাননি, বেঘোরে প্রাণ গেছে। মাথা ভাঙায় দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়েছিলেন। তার বিবাদের সঙ্গে নাকি কোনো সম্পর্কই ছিল না। বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল এই সঞ্জয় বর্মনের। কি হয়েছিল কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, দেখুন, মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক পাশেই গতকাল রাতে দু ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছিল। এই সঞ্জয় সেখানে যায় এবং সেই ঝামেলা মেটাতে যায়। অভিযোগ যে সে সময় তাকে তার উপর আঘাত করা হয় এবং শাবল দিয়ে তার মাথায় মুখে আঘাত করা হয়, যার ফলে রক্তাক্ত অবস্থায় কিন্তু তিনি সেখানে লুটিয়ে পড়েন। এই খবর যখন জানাজানি হয়, দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তাদের যে ঝামেলা, সেই ঝামেলা মেটাতে গিয়েই তার উপর আক্রমণের হয় এবং এটাও জানা যাচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিল এবং সেই কারণেই হয়তো সে যে ঝামেলা মেটাতে গেছে, সেই ঝামেলা দেখো, এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং যারা বিবাদ করছিল তাদের দুজনকেই গ্রেফতার করেছে। তো হ্যাঁ, একদমই রবীন্দ্র, যারা বিবাদ করছিল তাদের দুজনকেই গ্রেফতার করেছে। মাথাভাঙা থানায় এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান পুলিশ। যারা সঞ্জয় বর্মনকে মেরে ফেললো তারা দুজনের মধ্যে বিবাদ চলছিল। সেই সময় লক্ষ্য করে ও এখানে এসে বলে যে তোমরা ভাই কেন ঝগড়াঝাটি করছো। এই কথাটাই তার হচ্ছে অপরাধ। তারা হচ্ছে পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি। তাদের কাছে যে শাবল থাকে সেই শাবল দিয়ে অতর্কিতভাবে সঞ্জয় বর্মনের মাথায় আঘাত করা হয়। কি করে? অজয় বর্মন আর মান্টু বর্মন বলে দুটো ছেলে আর, এবং সে এখানেই লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পরেও তার উপর অসংখ্যবার আঘাত করা হয়। আমি চাই এই দুষ্কৃতী যে ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম সাজা হোক। 11:30 থেকে দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। ওকে শাবল দিয়ে মুখটা পুরো করে দিয়েছে। এটা কোন একদম প্রথমে এটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা মার্ডারের ঘটনা। এতে ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। এই ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই।